কোসেন দি বিয়ার বয়স হইছে বাপ মা তো যে জিনিসটা না বুঝে। আরে ইসমাইল হ্যাঁ কই যাও কই যাম গুরাঙ্গারি? আরে বাইরে আমরা খেতে কাম করতেছিলাম, পরে পরে একজনে যা কইতাছে মরল আছে না, যে মরল ওই তো মরল ফিরোজ মরল ফিরোজ কোটি কোটি টাকার মালিক, তো বিশাল টিয়া পয়সা বানাই আলছি। অন হের মাইয়া বিয়া দিব। টিয়া তো অন হের মাইয়া বিয়া দিব। হ্যাঁ কইতেছে আমলার কামলা নাই, শিক্ষিত আর মূর্খ নাই। আমি একটা সৎদান ছেলে চাই, আমি একটা ইন্টারভিউ দাম, যদি ইন্টারভিউ কেউ টিকে যোগ্যতার সাথে কোনো সম্পর্ক না, আমি আমার মাইয়া বিয়া দেম, আমার তো টাকা পয়সা কম না। আর আমরা যাইতেছি কি কইতাছ এটা? এই শিউলিরে বিয়া দিলতেছে, শিউলির বয়স হইছে বিয়া তাও দে দিব। কইতাছে একটা যোগ্যবান ছেলে, মানে সৎ ছেলে চাই। বিয়া নষ্ট হয়েছে না, হাসাই দিয়ালবো বিয়া যদি কেউ লোকে প্রেম করে ভাগ্য লাগাই লাগে ইন্টারভিউ দোস্ত সর্বনাশ। তে তো কি ইন্টারভিউটা জানো তোমরা? না না হেনে গেলি তো বলন দেব, মরলে বাদ যাবার কইছে সবারে। আমি জান দোস্ত আমার লয়ে যা কি কি করলে তুমি? তোর তো লয়ে যাই, আমি তুই লেখাপড়া করে বেকার করতেছ, চাকরি বাস্তা কিছু না। বিয়ার কথা কেউ শুনবার পারে না তো। হ্যাঁ এলে চিন্তা করো, তাই নিজে যদি আল্লাহ যদি বাঁচায় রাখে। কাকা হ্যাঁ বাবা কও। সরি তো আমি উপযুক্ত? তুমি উপযুক্ত? তুমি তো এলাকার পোলা পানি, তো এলাকার দেখে এলাকা এই যে কথা আছে না, এলাকার হয়ে এলাকার বাপ্পা না, কত সুন্দর আপেল এলাকার ছেড়িটা আপনি বেদে আলবেন আরেক জায়গা, এটা হইলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরল সাপ কি রকম আছুন? তোমরা কি আমার ঘোষণা শুনে আইছো? হ্যাঁ মরল সাহেব, আমি তো আর শুনছিলাম না, আমারে হারা দইরা লইয়া পড়ছে। আমরা আছি দুইটা। ও আচ্ছা আচ্ছা, দেখ তাহলে আইছো যখন নতুন করে শোনো। হ্যাঁ কোন বুঝে? আমি ঘোষণা দিছি, আমার সম্পদের তোর অভাব নাই, না মেল ইন্ডাস্ট্রিজের অভাব নাই, কিন্তু আমার মেয়ে একটা, আসলে তো একজনই নেই। ছেলে সন্তান তো নাই। হুম। তা আমি চাইতাছি মেয়েটা যার কাছে বিয়ে দিমু হ্যাঁ তারে আমার ছেলের মতো রাখবো। এই জন্য আমার একটা যোগ্য, জ্ঞানী, শিক্ষিত এবং ভালো যুবকের দরকার। মরল সাহেব আমি যোগ্যমান, আমি সৎ একবারে। ঠিক আছে, আপনারা আসছেন সবাই, একটা ইন্টারভিউ আমি দেবো, যদি এটাতে পাস করতে পারেন তাহলে যে পাস করবে সেই পাবে আমার মেয়েরে। স্কুলে যাও লাগবো? না না না, আমি কি বলবো, ইন্টারভিউটা বলবো? এনে কোন যাইবো তো? হ্যাঁ সবার সামনে বলবো। বলেন। ঘোষণাটা হইলো যে আমি একটা একটা করে ডিম দিব তোমাদের হাতে, খাইবে লাগিয়া, তোমরা যে কয়জন আইছো। খাইবে লাগিয়া। না আরে না, তাহাত 5,000 দিবার লাগিয়া। 5,000? না না, বেটার কথাটা শেষ হোক গে, ফেসাল করো গে। আচ্ছা ঠিক আছে মরল সাহেব কই। এই ডিমটা 1 ঘন্টার ভিতরে যে ফুটাইয়া বাচ্চায় রূপান্তরিত করে আমার কাছে আনতে পারবে, আমি তার কাছে আমার মেয়েটা বিয়ে দেব। তোমরা কি আমার কথাটা বুঝছো? হ্যাঁ বুঝছি। বুঝছো তোমরা? ওর ডিম ফুটাইবো কেমনে এটা? আমার তো আচ্ছা ডিম আনুন তে দিন আমরা। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে ফুটাইয়া আমার ঠিক কাছে আছে দে। চেষ্টা করবাম আমরা। এই জুবাইদ করে এদিকে আয়, ডিমটি লই আয়। আনছস? দে। এই নাও, এই একটা, এই তোমার একটা, তোমার একটা, তোমার একটা ধরো। কেসে এরকম ইন্টারভিউ দিয়ে পাস করে বিয়ে করো, এত সুদা না, আমার পোলা নাই। মরল সাহেব এই নাও, কয়টা বাজে? এখন বাঁচতেছে। 3টা। হ্যাঁ, তো 4টা বাজে হাজির যে হইবো বাচ্চা লইয়া তার কাছে মেয়েরে তুলিয়ে দিবা। আমার মেয়ে বিয়ে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ ঠিক আমরা আছে? বাইরে উঠি না। আচ্ছা ঠিক আছে, যাও। দোয়া করো। তবে মনে রাখবা টাইম কিন্তু 1 ঘন্টা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও। গেলাম। আমি আপনার সামনে 1 সেকেন্ডে ফুটে ডেথ হয়ে যায়। দেখ মনি কিরকম পারো, দিতে পারলে তো পাই ভাই আমার মাইয়া। সময় তো হয়ে গেল, আর 2 মিনিট বাকি আছে, কিন্তু এখনো তো একজন আইতাছে না। তার মানে ইন্টারভিউ ফেল, হেডি আর আইতো না। কাকা 1 ঘন্টা লাগছে না, 8-50 মিনিটের মধ্যে ফুটে গেছি। হ্যাঁ দেখছি। এই তো মুরগির বাচ্চা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এই যে আসসালামু আলাইকুম। তুমিও ফুটাইছো? এই যে দুটো ফুটাইছি আমি। বাহ, তুমি তো ভালো কামলা। এই যে তুমি ভালো ফুটাইছি। এই যে বাচ্চা আমিও ফুটাই লই। তুমিও ফুটাইছো না? আচ্ছা, আর কেউ বাকি নাই তো? এই যায় পড়ছে। এই আরেকজন বাকি আছে না। আইছো, তুমি আইছো? হ্যাঁ আইলাম তো, কিন্তু কি খবর? এই ফুটাইলাম কি বাচ্চা। অবস্থা? এই যে বাচ্চা ফুটাই। এই যে বাচ্চা যোগ্যবান। আরে আমি যোগ্যবান, আমি 2টা ফুটাইছি, আমি যোগ্যবান। হ্যাঁ কইলি ব্রো। না না, তোমার সাথে হে গেনি, কারণ হ্যাঁ। ডিম দিছে একটা, বাচ্চা ফুটাইছো দুইটা। হ্যাঁ বলেন। দেখুন কত বড় সিটারের সিটার। আমরা ডিম দিছুন একটা, বাচ্চা লইছে করতে 2টা। দুই সিটার, হ্যাঁ, সিটার। ফুটাইছি 2টা আমি। আর তোমরা তো একটা করেই না? আমি একটা ফুটাইছি। এবার তোমার খবর কি কও? আমার এটা আমি কেমনে কি করবাম? সারাদিন আতলিয়ে বললাম ফুটলো না। ফুটাইতে পারো না? না।
হ্যাঁ তাহলে আমি তো কমান আমি তো কমান সেদিকে ভূত এ, ভূত, ধরে। এ, লেখাপড়া করছে কোনো কাম নাই এই না। মাইয়া কি আমার না তো গো বিয়ে দিব আমি এত কথা বলছ বড় সাহেব, বুঝাই তো বেঁধে নিয়ে যায়। এরা করছে কি জানো ফার্মতে যে ফার্ম বাচ্চা আছে না বাচ্চা কিনে লয়ে আসছে না আমি সিস্টেম ফুটাইছি না সে কেমনে আমি গেছি ডিমটা আগুনের মধ্যে দিছি ফটস করে ফুটে গেছে আগুনে মারে সব ডিম ফুটে গেছে আর ডিম ফুটানির কথা পরে মুরগির বাচ্চা মুরগির তলাতে রয়েছে ও আগুনের মাঝে দিয়ে ডিম ফুটাইছে ব্রাশ তো করছে বাচ্চা, আর বাচ্চা, বাচ্চা বাচ্চা। লইছে মুরগির কুছেছে ভাইয়া ওনে আমনে কোন আমনে ফেরি কাটতে দিয়ে দিবান এখানে আরে বাচ্চা। এই তোমাদের এই 5 জনের ভিতরে আমার যোগ্য জামাই হিসাবে আমি তোমার নাম কি আমার নাম ইসমাইল ইসমাইল সাহেব কিভাবে? আলহামদুলিল্লাহ হ্যাঁ নাম জানি আমরা কি দরকার হ্যাঁ তো ফুটাইছে না না, না, এর লাগেই তো বিয়ে ওর কাছে দিমু না, না, বড় সাহেব, আপনি তো কইছিলেন যে বাচ্চা ফুটে আনতে ভাই কাছে, এত বাচ্চা ফুটে আনতেছে না। একটা কথা মনে রাখবা মানুষ কখনো মুরগির ডিম ফুটাইতে পারে না তোমরা সবাই 2 নাম্বারই করছো না 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 এরকম কাজ ফের বেদিন চুরি সুশ্রামি করবো মানুষের পরে ধরে বান্ধে ফিট নাইবো ঠিক আছে মানুষ আমনের চাইবো অনেক তো আমার ইন্টারভিউ হেরে গেছে মুরগি পাইছে সারা এই, কেস করতেছে এই, তোরা তোমার আমাদের- ডেকে আনছিলাম রাস্তাতে, এটা লাগিয়া? তোরা ওই ব্যক্তি কি জানো মুরগি এর মধ্যে তো একটা মুরগ লাগে হ্যাঁ। বাচ্চা দিলে মুরগ স্যার আনন্দ গেছে সেই মুরগ দেয় আমি হ্যাঁ রাইট আমি জামাই হিসাবে ইসমাইল সবকে মেনে নিলাম তোমরা যেতে পারো তাহলে কি আমরা ফাইটামলা ছেড়ে আরে না? যাবে না মূর্খ তো লোকজনীরা যা মাইয়া বিয়ে করতে আইছে আমার সারি সুস্কে যা কাকা কামটা ভালো হলো না হ্যাঁ অন তোমার কাছে মাইয়া বিয়ে দিলেই কাম ভালো হইতো মাথাত নাই ঘিলু আইছে আমার মাইয়া বিয়ে করতে কি সুন্দর ইসমাইল বাহ অসাধারণ